প্রতি পিতা মাতার উপরে হক হইল গিয়া একটা আপনার সন্তান প্রথমে জন্ম নেওয়ার পরে আপনার সন্তানের একটা নাম বালা করে রাখতা। এই নামটা রাখার জন্য আমরা যেটা মনে হয় এটা আমরা রাখতাম পারতাম নাই। এক নামের কারণে আপনি মা বাপ কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়া আপনি আমি কি করতে লাগবো, জবাব দিতে লাগবো। আপনি নাম রাখলা, কোনো উলামায়ে কেরাম মখলরে গিয়া জিজ্ঞাসা করছলাইনি। এক নামের কারণে মানুষ জান্নাতে যাইবা, আর এক নামের কারণে মানুষ জাহান্নামের মধ্যে যাইবা। এরপরে আপনার সন্তানের উপরে সবথেকে বড় হক হইল গিয়া আপনার দায়িত্ব একটা আপনার উপরে নেওয়া লাগবো। আপনি দুনিয়ার জমিন ছাড়িয়া যে সময় কবরের মধ্যে যাইবা, এই সময় আপনি বিপদী বনি যাইবা। আপনার বিপক্ষে আপনার সন্তানে কি করবো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হায় অভিযোগ করব। যেই সময় সন্তান 7 বছর বয়স হইব, যে সময় সন্তানের কত বছর বয়স হইব? 7 বছর। ওই সময় আপনার সন্তানকে নমাজের তাকিদ দেও। ওই সময় নমাজের তাকিদ দেওয়া আমরার উপরে কিতা ফরজ কর্তব্য। আপনি একটা কয়জনে দিছেন আপনারা কক আছেন নিজে নিজের একটা প্রশ্ন করো, হায় রে হায় দুনিয়াতে আমরা আইছি আল্লাহর কাছে গিয়া আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও আমার ইমানদার বান্দা হল, তোমরা নফস, তোমরা দিল, তোমরা জিসিম রে দুজখের আগুন থেকে বাঁচাও। কইয়া সারছইন না ওয়া আহলিকুম নারা, তোমার ঘর প্রতিবেশী হকলরে কিতা করতায় দুজখের আগুন থেকে বাঁচাইতায়। যদি খালি তুমি যদি দুজখের আগুন থেকে বাঁচো, তুমি যদি খালি নিজে দুজখের আগুন থেকে বাঁচো তাহলে বাঁচা হইব নি? হইতো না। আপনি আমল লইয়া যাইবা, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনার আমলের মধ্যে আমলটা ইটা মারি দিবা, কইবা তুমি খালি নিজে নিজরে বাঁচাইছো, কিন্তু তোমার আহলে আওয়াল, তোমার প্রতিবেশী, তোমার পরিবারকে তুমি ঠিক করতে পারছো না। তুমি জুমার নামাজের মধ্যে যাইতরাম, কিন্তু আপনার সন্তান কি করে? আপনার সন্তান জুমার নামাজের মধ্যে আন না। আপনি একটা বার কইছো না আপনার সন্তান রে বলে বাবা রে তুই জুমার নামাজের মধ্যে যাইতে নানি, আজকে জুমা। আবার প্রতি ওয়াক্তের মধ্যে আপনার সন্তান রে যদি বাড়ির মধ্যে থাকে তাহলে আপনার সন্তান ডেকে আপনি 5 ওয়াক্তের মধ্যে এগুলো আপনার উপরে দায়িত্ব দেন। বাবা তুমি নামাজ পড়ো, আপনি কইসলাইনি একটা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনে যদি জিজ্ঞাসা করেন তাহলে আপনি আমি কি জবাব দিব? ও সন্তান হলে কইবা, ও আপনার তোর বাচ্চানতে কইবা রব্বানা, ও আমার রব, ও আমরার প্রতিপালক, ও আমরার দয়াল আল্লাহ, ও দয়ালু আল্লাহ, আপনি শুনো কো আমরার কথা। ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা, আমাদের মা বাবায় কোনদিন কি করছইন না, কোনদিন এরকমের বালা কাজের আদেশ দিছইন না, তাই তার কোনদিন কইছইন না বাবারে তুমি নামাজের টাইম হয়ে গেছে। মা বইনকলরে উদ্দেশ্য করিয়া কইয়ার, মা বইনকলরে উদ্দেশ্য করিয়া কইয়ার, শুধু বাপ নাই মাও। ওই সময় সন্তানে কইব ও আল্লাহ আপনি আপনার মা, আপনি আমরার মা বাবারে জান্নাতের মধ্যে আপনি দিতে পারতা নাই, কারণ আমরা জাহান্নামী বনে গেছি, আমরা যেই সময় আমরা নামাজ পড়ছি না, কিন্তু আমরার মা বাবা একটা বার আপনারে কইছেন না বলে বাবা তুমি নামাজ পড়ো, তাইন খালি তাইন নামাজ পড়ছেন, কিন্তু আমরারে নামাজ পড়ার হুকুম দিছেন না, তাইন বালা কাজ করছেন, আমরারে বালা কাজের আদেশ করছেন না। আয় আল্লাহ আমরা চাই না, আয় আল্লাহ রব্বুল আলামিন আমরার মা বাবাই আমরারে পথভ্রষ্ট করছেন, তাই দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়া খাওয়ার লগে শুধুমাত্র কি করছেন, শুধুমাত্র জেনারেল শিক্ষা, সাধারণ শিক্ষা দিছেন। আয় আল্লাহ আপনি কি করেন আমরার মা বাবারেও আপনি জাহান্নামের মধ্যে ফালাও, এবং জাহান্নামের মধ্যে নাই দ্বিগুণ আযাব আপনি খালিকার মালিককে আমরার মা বাবার উপরে আপনি দিয়া দেও, আপনি আমরার মা বাবার উপরে দ্বিগুণ আযাব দিয়া দেও। ওয়ালআনহুম লা'না কাবীরা, এবং আপনি কি করো কুয়া কঠোর তরে কঠোর বড় লানত আমরার মা বাবার উপরে আপনি করিয়া দেখুয়া। কিন্তু তার লগে বলে আমরার মা বাবায় আমরারে কোনোদিন কইছেন না যে তুমি দেন কি করো, তোমরা নামাজ পড়ো, তোমরা বালা কাজ করো রে, তোমরা কোনোদিন কি করিও না, মানুষের কোনো সামান নিও না, চুরি করিও না, ডাকাইতি করিও না, তোমরা খারাপ কাজের মধ্যে তোমরা থাকিও না, তোমরা কোনোদিন তোমরা মানুষে কষ্ট দিও না, তোমরা মুনাফিকি করিও না, এক জায়গার মা অন্য জায়গার মধ্যে নিও না। আল্লাহ জিন্দা করিয়া কইসলা ও আমার বান্দা হল,
তোমরা কিতা করবাই দুনিয়ার জমিনের মধ্যে গিয়া আমার অনুগত্য করবাইনি। আমরা সবে এদিন উঠিয়া কইছিলাম কালু বালা, হায় আল্লাহ নিশ্চয় আমরা করব। আমরা হইয়া আইছি কিতা আর হরিয়ার কিতা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমাইতরা ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও আমার বান্দা হল তোমরা কিভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস্তনে তোমরা মুখ ফিরিয়ে নিলাগে। যে আল্লাহ আমি তোমরা সৃষ্টি করছি, কাইফা তাকফুরুনা, তোমরা কিভাবে অস্বীকার করো, তোমরা কিভাবে তোমার মুখটারে ফিরিয়ে নিলাই গিয়া। ওয়া কুনতুম আমওয়াত, তোমরা এক সময় ছিলাই মৃত। ফা আহইয়াকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মৃততনে জীবিত করছি। আবার তোমরা কিতা করমু, তোমরা মৃত্যু দিমু, আবার তোমরা খবর তেনে উঠাইমু, উঠানির পরে আমি কিয়ামতের মজমুআর মধ্যে জমা করমু। আমরা এক সময় সব মৃত্যু আসলাম না, জি খোপা মৃত্যু আসলাম। মৃত্যু থাকার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার মাধ্যমে আমরা দুনিয়ার জমিনের মধ্যে দিছই না, আমরা সকলরে মা বাবার মাধ্যমে দিছই না। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার মাধ্যমে দিছই আমরা মৃততনে জীবিত করছেন। জীবিত করিয়া দুনিয়ার জমিনের মধ্যে একটা মুসাফির খানা হিসাবে সফরের লগে আল্লাহ পরীক্ষার লগে আমরা দিছই যেন বন্দায় কিতা করেন। ফেরেশতা হল লগে আল্লাহ প্রাউড অফ ফিল করছেন যেন তোম আমার বান্দা হল তুমি তাই কইতে যেন ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, তুমি তাই উঠিয়া যেন কইতে মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, ও আমার আল্লাহ আপনি যেন আদম জাতিরে ইনসান জাতিরে দুনিয়ার জমিনের মধ্যে ফাটাইয়া আপনার কোনো লাভ হইতো না। ইতাই জিন জাতিরে যেন আপনি জেলা তুলিয়া দিলাইছলা, ফসাদ করছলা, ইতাই দুনিয়ার জমিনের মধ্যে যাইবা, যাওয়ার পরে ফসাদ করবা, খুন বাবাইবা। আল্লাহ ইতা আপনি দুনিয়ার জমিনের মধ্যে ইতা জাতি দিয়া আপনার কোনো ফায়দা নাই। আমরা তো আপনার লগে যথেষ্ট আছি। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা, আমরা সব সময় আপনার তসবির মধ্যে মুবতলা আছি, আপনি খালিকার মালিকের নাম লইতে মুবতলা আছি। ও আমার আল্লাহ আপনি তো এই দুনিয়ার জমিনের মধ্যে এই আদম জাতি দিয়া কিতা করতো, আমরাও আপনার লগে যথেষ্ট। ওই সময় আল্লাহ কইছেন কয়লেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আল্লাহ কইছেন ও আমার ফেরেশতা হল, ও আমার ফেরেশতা হল মালাইকাতি, ইন্নী নিশ্চয় আমি, ইন্নী নিশ্চয় আমি, আ'লামু মা লা তা'লামুন, ও আমার ফেরেশতা হল আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে যা জানি যা বুঝি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে যা ফিলিংস করি তুমি তাই ই ফিলিংস করতে পারতাই না, আমি যা জানি তুমি তাই তা জানো না। কারে কইছেন? ফেরেশতা হলরে কইছেন। ফেরেশতা হলে কিতা করছলা, মানুষরে দুনিয়ার জমিনের মধ্যে ফাটাইতে সময় আল্লাহরে বাধা দিছলা, বাদে আল্লাহ কিতা কইছেন না তুমি তাই যা জানো না আমি তা জানি। ও লাম্পা বিষয় আমি হিবেদি আমার মৌজু হিবেদি না, আমি বুঝাইতে চাইতে সময় কারণ আজকে যেহেতু শিক্ষার বিষয়ে আমি দুই একটা কথা কইতাম চাইছি, ওটার লাগি আপনার তোরে ও শিক্ষার বিষয়ে একটা জিনিস বুঝাই। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনে ফেরেশতা হলোর সামনে তাই তো খলিফা জাতি দুনিয়ার জমিনের মধ্যে আমরা ফাটাইতা, অর্থাৎ আমরা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাক রব্বুল আলামিনে ফাটাইতা দুনিয়ার জমিনের মধ্যে। ইতা কইতাম কিতা যত কই খালি মজাও বাড়ে আর ইতা সময় সংকীর্ণ তার লাগে খাওয়া যায় না। আপনারা শুনবা যা কিছু কইমু কোরআন এবং হাদিস তনে কইমু, কোনো বানাল কিসসা কাহিনী তা আমার স্বভাব নাই, আর ইতা আমি বালাও পাই না বেশি। কিসসা কাহিনী যা কইমু আমার কথা হইল গিয়া একজন মানুষে কোরআনের মাহফিল আইছে, হাদিসের মাহফিল আইছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটা ফুলর বাগান জান্নাতের বাগানের মধ্যে আইছে। এই জায়গার মধ্যে কিসসা কাহিনী মানুষে তো বই পড়িও পড়তে পারে, কিন্তু ইতা যেটা তাফসীর তাশরীহ ইতা যেটা আছে মানুষে তো ইতা তো কাইয়া পাইতো না। উলামায়ে কেরাম হলর কাজু হইল গিয়ে একটা মানুষে কইয়া দেওয়া। আমরাও খেয়াল করতাম যে উলামায়ে কেরাম হল যারা আছেন দুই একজন মানুষে হেরে হেরে আই আমার জিকার করেন, যেহেতু আমি তো কই আমি তো বড় কোনো আলিমও নাই, কোনো উলামায়ে কেরাম হলর পাওয়ার জুতার বালির সমতুল্য হইতাম না। এরপরেও মনে করিলেন হাদিস শরীফ ফরসি হিসাবে মনে করলেন যা কিছু জানি হিসাবে যদি না আপনারা গিয়া জিকার করতে সেও যদি আমার কোনো মাসালা মাসাইল বা যে কোনো জিনিস জিকার করে যদি আমি বড় খুশ হই। আমি যেগুলো পারি না আমার বড় উস্তাদ হল আছেন তাদের কাছে জিজ্ঞাসা করি মানুষে সমাধান দেই। তে আল্লাহ এখানে আপনার তোর উপরে কর্তব্য আছে মেসাব আমি উজু করতাম পারি না, আপনি উজু কিলা পড়েন, পয়লা মুখ দইন না পয়লা কিতা করেন হাত দইন, সুন্নতি তরিকা কিলা না পানি না যেগুলা আমরা পানি হারাইমু কোন
আঙ্গুল দুইটা হারাইতাম, এটা তো জিজ্ঞাসা করার কথা, আপনার তোর উপরে জিজ্ঞাসা করতে আল্লাহ আপনার তোরে কইয়া দিছই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইতে ফাসআলু আহলা যিকরি, ফাসআলু তোমরা সওয়াল করো, আহলা যিকরি যারা জাননেওয়ালা, জাননেওয়ালা মতলব উলামায়ে কেরাম হল, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যারা জানো না, তোমরা যে কিছু মনে করিলাও তোমার প্রয়োজন হয়েছে তুমি তাই জিজ্ঞাসা করতে। যেন ইসলামর আমরা যদি ইসলামর ছায়ার তলে থাকতে চাই, ইসলাম মোতাবেক আমরা জীবনযাপন করতে চাই, অনেক রকমের মাসআলা, অনেক রকমের বাধার সম্মুখীন আমরা হইতে লাগে না নি। হওয়ার পরে আমরা কিতা করতাম, আমরা উপরে কর্তব্য ওলামায়ে কেরামক লরে গিয়ে আমরা জিজ্ঞাসা করতাম। যাই হোক, আমি একটাও কইতাম আসলাম, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সময় দুনিয়ার জমিনের মধ্যে দিছেন, ফেরেশতাগুলোর সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে উপস্থিত করছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাক রব্বুল আলামিনে কইলা, প্রথমে ফেরেশতাগুলোরে কইলা, ও আমার ফেরেশতাগুলো তোমরা কি করো, তোমরা এই সমূহ জিনিসের নাম তুমি তাই কওসাই। ওই সময় ফেরেশতাগুলো কইলা, ইয়া রব্বুল আলামিন, আপনি খালিকের মালিকে, আপনি আমরারে যা জ্ঞান দিছো, যা আকল দিছো, এই আকল এই জ্ঞান মোতাবিক আমরা চলতাম পারি। ও জায়গার মধ্যে ও জিনিসের নাম কিতাব, আর ও জিনিসের নাম কিতাব, ও জিনিসটা কিতাব, এই ইলমটা আপনি খালিকের মালিকে আপনি আমরারে দিছো না। আয় আল্লাহ, আপনি শুধুমাত্র আপনি আমরারে বানাইছো আপনার ইবাদতির লগে। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইছেন, দেখছনি আমি তোমার তান্ডে কইছি আমি যা জানি তোমরা তা জানো না। ওই সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাক রব্বুল আলামিনে জিজ্ঞাসা করলা, ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা থুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলাম, হে আদম, তুমি এই যে দুইটা অথবা তিনটা যে জিনিস তুমি দেখতে পাইরাই, এই তিনটা জিনিসের নাম কিতা? ওই সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহ পাক রব্বুল আলামিনে কইতে দেরি হইছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে তাই না বেগুন কইতে সময় দেরি করছেন না। সুবহানাল্লাহ। দেখো কোয়া ও বন্তনে আর বুঝক কোয়া বুজার মজমুআ ইকান। এখন আপনারা হক করছেন ফেরেশতাগুলোর দাম বেশ না আমরার দাম বেশ? আমরার দাম বেশ। এটা তো মাতিলে খালি মাত, কিতার লগে দাম বেশ। আমরা আখেরি জমানার নবীর উম্মত, আশরাফুল মখলুকাত ফেরেশতাগুলো নয়, আমরা আশরাফুল মখলুকাত আমরা, অর্থাৎ এই সবতনে দামি সবতনে সম্মানী যে মখলুকাত, এই মখলুকাত খাড়া হইলা গিয়া আমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সময় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইলা, ও আদম তুমি কি করো, তুমি এই জিনিসগুলোর নাম কও। ওই সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে কয়লা আনবিউনি, সেই জিনিসগুলোর নাম আদম আলাইহিস সালাতু আসমাইহিম, সমস্ত জিনিসের নাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে কই দিছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিনে কইছেন, দেখছনি তোমার তান্তনে আমি বালা জানি, বা আমি বালা জানার জ্ঞান রাখি। ও ও ও মাতনে আমি একটা হইতাম সাইয়ার যেন আমরা আলহামদুলিল্লাহ আজকের সমাজের মধ্যে বেশিরভাগ মানুষ শিক্ষিত আছে। আমরা ওখান দেখো কোয়া পয়লাও ওটা বুঝাইতে চাইয়ার দেখো কোয়া পয়লা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সূচনা অর্থাৎ সৃষ্টি করার আগ থেকেও আল্লাহর রহস্য এটা বুঝা, আল্লাহর লীলা করে এটা বুঝা মোটামুটি আমরার দ্বারা সম্ভব না। আল্লাহ প্রথম আদম রে সৃষ্টি করার পরেও জ্ঞানের মাতাইছে। কিতার মাতাইছে? জ্ঞান। মানুষের মধ্যে যদি জ্ঞান থাকে না তাইলে মানুষ খামায়া নেই। মান আর হুশে মানুষ, মান আর হুশে মানুষ। আপনার যদি মানুষ আপনি মানুষ প্রকাশ করতে হইলে, প্রকৃত মানুষ প্রকাশ করতে হইলে আপনার মধ্যে হুশ থাকা লাগবে।
ইলা তো মানুষ আছেন, মানুষের মাথা খারাপ, পাগলের বেশে মানুষ অবস্থায় আসন করি তাই এক সিস্টেমে আসে। তে আমরার দাম হইল গিয়ে আমরার মগজ, আমরার আখল থাকার কারণে আমরার দাম। আচ্ছা যাই হোক, আমি ও কথা কইতাম আসলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দুনিয়ার মধ্যে দেওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞান অর্জনের কথা কইছেন। ওতার লাগি আপনি আমার আজকের সমাজের মধ্যে দেখা যায়, আমি এখানে কইয়েন না যে আপনারা শিক্ষা গ্রহণ অন্য যে জেনারেল যে শিক্ষা আছে এই শিক্ষাটা আপনারা গ্রহণ করতে না, ইলা কোনো মাত নাই। ইতা শিক্ষা আমরা বর্তমানে ভারতের জমিনের মধ্যে মুসলমানের লগে জেনারেল শিক্ষা প্রয়োজন আছে, প্রয়োজন না নাই। আপনি জেনারেল শিক্ষায় শিক্ষিত কোনো বাধা নাই, কিন্তু আপনার মধ্যে যদি ইসলামিক অর্থাৎ ধর্মের বিষয়ে যদি আপনার ভিতরে যদি কোনো জ্ঞান থাকে না, আপনি যদি আপনি যত বড় মানুষ হয়ে যাক, ম্যাজিস্ট্রেট হয়ে যাক, আপনি মেম্বার হয়ে যাক, এমএলএ মন্ত্রী, যত বড় কোনো কিছু হয়ে যাক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খোদার কসম একটা পয়সার আপনার দাম থাকতো নাই। আল্লাহর কাছে আপনার একটা পয়সার দাম থাকতো নাই। আপনি কি করা লাগবে? হাদিস শরীফের মধ্যে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত, অর্থাৎ ইলম তলব করা, শিক্ষা অর্জন করা প্রত্যেক মুমিন নর নারীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরজ করছেন। ইলম তলব করা, শিক্ষা অর্জন করা প্রত্যেক মুসলমান বেটা বেটিন সবার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনে কিতা করছেন, ফরজ করছেন। এখন আমরা সব আলিম নি? সব আলিম না। আমরা সব আলিম নিকতা? আলিম না। এই ফরজ দিয়া উদ্দেশ্য হইল গিয়া ফরজে কেফায়া। ফরজে কেফায়া বুঝুননি? ফরজে কেফায়া জনজন নামাজ যেন আমরা ফরি আদায় করি, এই ফরজরে কিতা হয় ফরজে কেফায়া, অর্থাৎ হইল গিয়া কয়েকজন মানুষে একটা কাজ যদি আদায় করিলাই তাহলে আমরা সকলর আর কি গর্দনা আদায় হয়ে যায়, আমরা সকলর তরফ থেকে আদায় হয়ে যায়। ওটার লাগে একটারে কিতা খাওয়া হয় ফরজে কেফায়া। যেমন প্রকৃত ইলম অর্জন করা, হাদিস শরীফ বুঝা, কোরআন শরীফের তাফসীর, হাদিস শরীফের তাশরীহ ইতা করা মনে করিলেন ওলামায়ে কেরাম হলে করার কারণে আপনারা বাঁচিছেন। ওলামায়ে কেরাম হলে পড়ার কারণে, ওলামায়ে কেরাম হলে বুঝার কারণে আপনারা বাঁচিছেন। আর না আপনারা চাচাজিও হল আর ভাইও হল আপনারা বাঁচিতে পারলেন না। মানে এখন আমি একটা কথা কইতাম চাইছি, বর্তমানের সমাজের মধ্যে দেখা যায় বর্তমানে স্কুল, বর্তমানে গভর্নমেন্টের অর্ডারের কারণে স্কুল করে লিছে 7:30টার আগে, হরুতা আইতে আইতে লেট করিয়া আইন 6:30, 7টার আগে 7:30টার আগে ছুটিও দেওয়া লাগে, হরুতারে কিতা হরাইতা। এরপরেও খেয়াল লাগে, এরপরে হকলে যদি খেয়াল করি তাহলে পড়ানি যাইব। আমি একটা কথা চাইতাম, গার্জেন যারা আসো বালা করে খেয়াল করবা, মা বই নকল বাড়ির মধ্যে আসো না আপনারাও বালা করে খেয়াল করবা। আমি কথাটা হওয়ার মূল উদ্দেশ্য কিতা আপনারা খেয়াল করবা। আপনার সন্তানদের আপনি ইসলামিক যে শিক্ষা আছে, আপনার সন্তান কিভাবে উজু করতে লাগে, কিভাবে বড়দেরকে স্নেহ ভালোবাসা মহব্বত করতে লাগে, কিভাবে আদব করতে লাগে, আদব এহতরাম করতে লাগে, এটা শিখানি লাগবো। ফরজ হুকুম আহকাম যেগুলা আছে, অর্থাৎ দুনিয়ার জমিনের মধ্যে কোনো সুরত খাইয়া কোনো সুরত বাঁচিয়া কবরের মধ্যে গিয়া সেই সওয়াল জবাবর যে জবাব দিতে পারার লগে যে পরিমাণ ইলম তলব করা জরুরি, সেই পরিমাণ ইলম আপনি আপনার সন্তানদের আপনি শিক্ষা দেওয়া আপনার উপরে হইল গিয়া ফরজ। এখন আমি ওটা কথা কইতাম চাইয়ার, একজন সন্তান অর্থাৎ প্রতি পিতা মাতার উপরে হক হইল গিয়া একটা, আপনার সন্তান প্রথমে জন্ম নেওয়ার পরে আপনার সন্তানের একটা নাম বালা করে রাখতা। এই নামটা রাখার জন্য আমরা যেটা মনে হয় এটা আমরা রাখতাম পারতাম নাই। এক নামের কারণে আপনি মা বাপ কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়া আপনি আমি কি করতে লাগবো, জবাব দিতে লাগবো। আপনি নাম রাখলা, কোনো উলামায়ে কেরাম মখলরে গিয়া জিজ্ঞাসা করছলাইনি। এক নামের কারণে মানুষ জান্নাতে যাইবা, আর এক নামের কারণে মানুষ জাহান্নামের মধ্যে যাইবা। মরিয়ম কইয়া হাদিস শরীফের মধ্যে
বহুত হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় যে মরিয়ম হইয়া যত মানুষ আছেন কিয়ামতের দিন যেই সময় মরিয়ম হইয়া নাম কইবা আল্লাহ পাক রব্বুল আলামিন, সেই সময় সব মরিয়ম হল জামাত হইবা, ওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সবরে জান্নাতের মধ্যে দিলাইবা। সুবহানাল্লাহ। নামর ফজিলত একটা হইল গিয়া সন্তানের প্রতি প্রথম হক হইল গিয়া আপনার তরফে ও একটাও হক। দ্বিতীয় নম্বর হক হইল গিয়া আপনার সন্তানের আকিকা করা। আকিকা তো করইন আলহামদুলিল্লাহ, হকলেও করইন। এরপরে আপনার সন্তানের উপরে সবথেকে বড় হক হইল গিয়া আপনার দায়িত্ব একটা আপনার উপরে নেওয়া লাগবো। আপনি দুনিয়ার জমিন ছাড়িয়া যে সময় কবরের মধ্যে যাইবা, এই সময় আপনি বিপদী বনি যাইবা। আপনার বিপক্ষে আপনার সন্তানে কি করবো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হায় অভিযোগ করব। কিলা অভিযোগ করব আপনারা শুনুন। আপনি আপনার সন্তান এখন যদি আপনার সন্তানে যদি আপনি আপনার সন্তানকে যদি পড়াইন, আপনি স্কুলের মধ্যে পড়াইতাম, সেই সন্তান যদি একদিন যদি স্কুলের মধ্যে যায় না, আপনার সন্তানকে আপনি বাড়ি দিতরা, বাড়ি দিয়া সন্তানকে স্কুলের মধ্যে যাওয়ানি লইতরা। আপনার সন্তানে যদি ভাত খায় না, আপনার সন্তানকে আপনি ডাকিয়া নিয়া ডান্ডা দিয়ে আপনি ভাত খাওয়াইতরাম। আপনার সন্তানের যদি পরীক্ষার মধ্যে বালা যদি মার্ক পায় না, আপনার সন্তানকে আপনি কি করডা দমক দিতরা, আপনি বাত বন্ধ হইলিছেন, আপনি কি করডা আপনার সন্তানকে বহুত জ্যাক দিতরা। কিন্তু আপনি যদি আপনার সন্তানকে দ্বীন ও ইসলাম অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের যে হুকুম আদেশ সকল আছে, সেই হুকুম আদেশ সকল কতখান পালন করডা আপনি আমি একটা বার চিন্তা করা ভাবনা করা দরকার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, ও আমার উম্মত হল, তোমরা কি করো, যেই সময় সন্তান 7 বছর বয়স হইব, যে সময় সন্তানের কত বছর বয়স হইব? 7 বছর। ওই সময় আপনার সন্তানকে নামাজের তাকিদ দেও। ওই সময় নামাজের তাকিদ দেওয়া আমরার উপরে কিতা ফরজ কর্তব্য। আপনি একটা কয়জনে দিছেন আপনারা কক আছে নিজে নিজের একটা প্রশ্ন করো, হায় রে হায়, দুনিয়াতে আমরা আইছি আল্লাহর কাছে গিয়া, আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইতরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও আমার ইমানদার বান্দা হল, তোমরা নফস, তোমরা দিল, তোমরা জিসিম রে দুজখের আগুন থেকে বাঁচাও। কইয়া সারছইন না, ওয়া আহলিকুম নারা, তোমার ঘর প্রতিবেশী হকলরে কিতা করতায় দুজখের আগুন থেকে বাঁচাইতায়। যদি না খালি তুমি যদি দুজখের আগুন থেকে বাঁচো, তুমি যদি না খালি নিজে দুজখের আগুন থেকে বাঁচো, তাহলে বাঁচা হইব নি? হইতো না। আপনি আমল লইয়া যাইবা, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনার আমলের মধ্যে আমলটা ইটা মারি দিবা, কইবা তুমি খালি নিজে নিজরে বাঁচাইছো, কিন্তু তোমার আহলে আওয়াল, তোমার প্রতিবেশী, তোমার পরিবার যে তুমি ঠিক করতে পারছো না। তুমি জুমার নামাজের মধ্যে আপনি জুমার নামাজের মধ্যে যাইতরাম, কিন্তু আপনার সন্তান কি করে, আপনার সন্তান জুমার নামাজের মধ্যে আন না, আপনি একটা বার কইছো না আপনার সন্তানকে, বলে বাবারে তুই জুমার নামাজের মধ্যে যাইতে না নি, আজকে জুমা আবার। প্রতি ওয়াক্তের মধ্যে আপনার সন্তানকে যদি বাড়ির মধ্যে থাকে, তাহলে আপনার সন্তান ডেকে আপনি 5 ওয়াক্তের মধ্যে এগুলো আপনার উপরে দায়িত্ব দেন, বাবা তুমি নামাজ পড়ো, আপনি কইসলাইনি। একটা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনে যদি জিজ্ঞাসা করেন, তাহলে আপনি আমি কি জবাব দিমু? আপনারা এখানে বিশ্বাস করেন নি কিয়ামত একদিন সংগঠিত হইব? সকলটা বিশ্বাস করি, কিন্তু মানাত গিয়া আমরা দুর্বল, ওটাও আমরা অবস্থা। কিয়ামতের দিন আপনার সন্তান অত মায়া করিয়া আপনার সন্তানরে ফালডা, এক সন্তানের লগে কতটুকু মায়া, মা বাপে জিজ্ঞাসা করলে বোঝা যায় এক সন্তানের লগে কতটুকু মায়া। মা বাপে নিজের জান দে ত্যাগ করে নেব সন্তানের লগে, ওলা না নি? কতটুকু মায়া। এই মায়াটা ধরাইতে হইলে আপনি আপনার হক আদায় করা লাগবে, ইসলামিক শিক্ষা দেওয়া লাগবে। আপনি যদি শিক্ষা দিয়া যান গিয়ে যদি চোর যদি হয়ে যায়, বদমাস যদি হয়ে যায়, আরো কিছু ডাকাত যদি হয়ে যায়, তাইলে আপনার যে হক আছে এই হকটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি বাঁচি গেলা। কিতার লোকে কিয়ামতের দিন হে গিয়া নালিশ দিতে পারতো না যে দুনিয়ার জমিনের মধ্যে আমার আব্বা এটা করছে না। ওই দেখো কোরআন শরীফের মধ্যে আয়াত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতেন, وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا
فأضلون السبيل وقالوا ও সন্তানক লে কইবা ও আপনান্তর বাচ্চানতে কইবা রব্বানা ও আমার রব ও আমরার প্রতিপালক ও আমরার দয়াল আল্লাহ ও দয়ালু আল্লাহ আপনি শুনো কো আমরার কথা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা আমাদের মা বাবায় কোনদিন কি করছইন না কোনদিন এরকমের বালা কাজের আদেশ দিছইন না তাইনটার কোনদিন কইছইন না বাবারে তুমি নামাজের টাইম হয়ে গেছে মা বইনকলরে উদ্দেশ্য করিয়া কইয়ার মা বইনকলরে উদ্দেশ্য করিয়া কইয়ার শুধু বাপ নাই মাও ওই সময় সন্তানে কইব ও আল্লাহ আপনি আপনার মা আপনি আমরার মা বাবারে জান্নাতের মধ্যে আপনি দিতা পারতা নাই কারণ আমরা জাহান্নামী বনে গেছি আমরা জাহান্নামী বনে গেছি আমরা যেই সময় আমরা নামাজ পড়ছি না কিন্তু আমরার মা বাবা একটা বার আমরারে কইছেন না বলে বাবা তুমি নামাজ পড়ো তাইন খালি তাইন নামাজ পড়ছেন কিন্তু আমরারে নামাজ পড়ার হুকুম দিছেন না তাইন বালা কাজ করছেন আমরারে বালা কাজের আদেশ করছেন না আয় আল্লাহ আমরা চাই না আয় আল্লাহ রব্বুল আলামিন আমরার মা বাবাই আমরারে পথভ্রষ্ট করছেন তাইন দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়া খাওয়ার লগে শুধুমাত্র কি করছেন শুধুমাত্র জেনারেল শিক্ষা সাধারণ শিক্ষা দিছেন আয় আল্লাহ আপনি কি করেন আমরার মা বাবারেও আপনি জাহান্নামের মধ্যে ফালাও এবং জাহান্নামের মধ্যে নাই দ্বিগুণ আযাব আপনি খালিকার মালিককে আমরার মা বাবার উপরে আপনি দিয়া দেও আপনি আমরার মা বাবার উপরে দ্বিগুণ আযাব দিয়া দেও ওয়ালআনহুম লা'না কাবীরা এবং আপনি কি করো কুয়া কটুর তরে কটুর বড় লানত আমরার মা বাবার উপরে আপনি করিয়া দেখুয়া কিন্তু তার লগে বলে আমরার মা বাবায় আমরারে কোনোদিন কইছেন না যে তুমি দেন কি করো তোমরা নামাজ পড়ো তোমরা বালা কাজ করো রে তোমরা কোনোদিন কি করিও না মানুষের কোনো সামান নিও না চুরি করিও না ডাকাইতি করিও না তোমরা খারাপ কাজের মধ্যে তোমরা থাকিও না তোমরা কোনোদিন তোমরা মানুষে কষ্ট দিও না তোমরা মুনাফিকি করিও না এক জায়গার মাত অন্য জায়গার মধ্যে নিও না মুনাফিকি এমন একটা জিনিস আজকাল আমরার ভিতরে মুনাফিকি যে জিনিস এই জিনিসটা বেশি হামাই গেছে একজনের মাত আর একজনের কাছে খাওয়া আর একজনের মাত আর একজনের কাছে খাওয়া একজনের মাত আর একজনের কাছে কইয়া আমি বালা হয়ে গেছি আর একজনের মাত আর একজনের কাছে কইয়া আমি বালা হয়ে গেছি ওয়াজহাইন আল্লাহর হাবিবে ফরমাইছেন মুনাফিকসকলৰ একটা লকব হইল ওয়াজহাইন দুই মুখ আলা কোন সাফর দুই মুখ ফাটওয়ার কোন সাফর দুই মুখ ফাটওয়ার দুই মুখ মুনাফিকসকলরে আল্লাহ ফাটওয়ার লগে তুলনা দিছেন ইন্নাল মুনাফিকিনা ফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার মুনাফিকসকলৰ লগে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দরদ নাক তো ভয়ানক অত ভয়ানক আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকসকলৰ লগে একটা জাহান্নাম রাখিয়া তৈ দিছেন আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ যাই হোক আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা মুনাফিকি তো নিয়া আল্লাহ বাঁচাইতা ও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার আমার সন্তানে কি করব ওয়াকুবারানা ফাআদাল্লুনা সাবিলা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবেন ও আমার প্রতিপালক ও আমার রব আমাদের মা বাবা শুধুমাত্র দুনিয়া খাওয়ার লাগে দুনিয়ার মধ্যে আমি সপ্তরে বড় বুক উঁচা করিয়া আটিছইন সেন্ট মারিয়া আটিছইন মানুষরে দেখানির লগে শুধুমাত্র আমারে শিক্ষা দিছইন কিন্তু আল্লাহ আজকে আমি শাস্তির মধ্যে আছি আমার মা বাবাই যদি আমারে ইসলামিক শিক্ষাও লগে দিতা তাইলে তো আমরার এই অবস্থা হইল না মানে আমরা বুঝলাম মানে যে আমরা কিরকমে আমরার জীবনকে ধারণ করতাম আমরা বুঝছি না আমরার মা বাবাই দুনিয়ার জমিনের মধ্যে তাই দুনিয়া খাওয়ার লগে আমরারে শুধুমাত্র আমরা জেনারেল শিক্ষা দিছেন কিন্তু ইসলামিক শিক্ষা দিছেন না আল্লাহ তাইন কিতা করছেন আমরা ফাদাল্লুনা সাবিলা তাইন আমরা রে গুমরাহির পথ দেখাইয়া দিছেন আল্লাহ তান রে আপনি জাহান্নামের মধ্যে দেন আর তানের বুকের মধ্যে আমরা ফাড়া দিয়া আমরা জাহান্নামের মধ্যে আমরাও যাইতে চাই নাউযুবিল্লাহ দেখো কোয়া আপনি বাপ আপনি আপনার কর্তব্য কতটুকু আদায় করছেন
ইসলাম এমন একটা জিনিস, শান্তির ধর্ম। ইসলাম শান্তির ধর্ম, শান্তিতে আমরা নাই। ইসলাম হইল গিয়া শান্তির ধর্ম, শান্তিতে আমরা নাই। আমরা নমাজ পড়ি, নমাজের মধ্যে কত রকমের ভুল আছে। দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিনে মানুষের সৃষ্টি করিয়া পয়লা জ্ঞানের পরীক্ষা নিশ্চয় ওলা রানি চাচাজি হল ওলা। তে দেখুন, আমরা ইসলামের কিতা জানি? আমি আপনার তো কইয়া না, আমি কিতা জানি? কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। মানুষে আল্লাহ তানর রহমতর সাগর তনে শুধুমাত্র এক ফুটা জ্ঞান দিছে। সাগর তনে এক আঙ্গুল দিয়ে যদি আমরা পানি তুলি, তে সাগরের কম আর বেশ হইব না? কিচ্ছু হইতো না। আল্লাহর কাছে ততটুকু জ্ঞান রয়ে গেছে। আমরা আল্লাহ জ্ঞান দিছেন, সেই জ্ঞানটা আমরা খাজো কতটুকু লাগাইছি।